মাদ্রাসার পক্ষ থেকে অনুষ্ঠান করতে দেন। মাদ্রাসার পক্ষ থেকে লর্নিং কমিটির পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আল্লাহর অশেষ মেহরবানি, আল্লাহর পবিত্র কালাম কোরআন পড়ার তৌফিক দিয়েছেন এবং কোরআনের জন্য কবুল করেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যে আমি যার কল্যাণ চাই তাকে আমি দিনই জ্ঞান দান করি। এটা কার ভাষা? এটা আল্লাহর ভাষা, এটা কোরআনের ভাষা, আল্লাহর ভাষা। তার মানে হচ্ছে এই, আপনারা যারা মাদ্রাসায় পড়েন তাদেরকে আল্লাহ কল্যাণ চায়, তাদের কল্যাণ কে চান? সুবহানাল্লাহ বলেন না? কে? ছাত্ররা। বুঝতে কথা, যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদেরকে আল্লাহ অন্য শিক্ষা ব্যবস্থার বাচ্চাদের থেকে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে আল্লাহ পছন্দ করে বেশি। এই জন্য তাদেরকে আল্লাহ কোরআন শেখান। কারণ আমি নিজেকে আল্লাহর রহমত শুকরিয়া বলি, আলহামদুলিল্লাহ বলি। আমি সবাইকে শুধু এইটুকু বলবো, যারা কোরআন পড়ে আল্লাহর এই আসমান এবং জমিনের নিচে তারা সবচেয়ে দামি। তারা হচ্ছে কি? তারা হচ্ছে আল্লাহর একটা বিশেষ দয়াপ্রাপ্ত বান্দা বা বান্দু যারা কোরআন শিখে। আর সেটা আপনারা শিখছেন। কি ভালো লাগছে না? এটা সবাই কোরআন শিখতে হবে ইবাদতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করলে, কোরআন পাঠ করলে তাহলে সেটা ইবাদত হবে, পড়াশোনা হবে, ইবাদত হবে। বুঝা গেল? আমার হুজুর আছে, আমার অন্তরকে কোরআনকে ভালোভাবে মানার এবং বোঝার, সহজভাবে মানা এবং বোঝার তৌফিক দান করুন। হে আল্লাহ, তুমি আমাদের সকলের অন্তরে ঈমানকে পবিত্র করে দাও। হে আল্লাহ, তুমি আমাদের এই অত্র এলাকায় যারা মৃত্যুবরণ করেছেন, এই মাদ্রাসায় যারা প্রতিষ্ঠিত করেছেন, সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার দিনের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি, রোদের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে, সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? সবাই আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। সবাই ক্লাসে চলে যান।